ওয়েলকাম টু বাড়িতেই ফাস্ট ফুড অ্যান্ড কারিজ। চলো রান্নাটা শুরু করি। প্রথমে আমরা আলুটাকে ভেজে নেব লাল লাল করে। এখানে আমি আলাদা করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ওই পেস্টটার মধ্যে আছে 1 ইঞ্চি আদা, 15টা রসুন, একটা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। আর এখানে আমি আলাদা করে একটা পেঁয়াজ বেটে নিয়েছি। আর আরেকটা সাইডে আমি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি আর একটা লঙ্কা নিয়েছি। আলু আমাদের ভাজা হয়ে গেছে। আমরা আলুটাকে আলাদা করে একটি পাত্রে তুলে রাখবো। আর তেলে দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি আর 10 থেকে 12টা মতো গোটা গোলমরিচ। এরপর আমরা দিয়ে দেবো 1 চামচের মতো গোটা জিরে, কুচনো পেঁয়াজ। সবটা এবার ভালো মতো ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজটা গোটা গোটা থাকলে চলবে না, চামচে খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিতে হবে। ফ্লেমটা এই সময় আমরা মিডিয়ামে রাখবো। পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসলে আমরা বুঝতে পারবো যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর আমরা পেঁয়াজ বাটা দিয়ে দেব। এরপর সবটা আমরা ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না আদা রসুনের আষ্টে গন্ধটা চলে যাচ্ছে। এই সময়টা আমরা কন্টিনিউয়াস নাড়তে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে, না হলে মশলাটা লেগে যেতে পারে। দেখুন তেল ছেড়ে এসছে। এরপর আমরা টমেটোটা দিয়ে দেব, দিয়ে আবার সবটা ভালো মতো কষতে থাকবো। টমেটোটা ভাজা ভাজা হয়ে আসলে আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। পেস্টটার মধ্যে আমরা জলটা অ্যাড করে রেখেছিলাম একটু, ওই জন্য আমাদের এক্সট্রা করে এই সময় জল দিতে লাগেনি। জলটা ফুটে আসলে এরপর আমরা গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো 1.5 টিস্পুন দেবো, 1 চামচ আর আরও অর্ধেক দেবো। এরপর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর সবটা ভালো মতো কষে নেব যতক্ষণ না তেল ভেসে আসছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা নুন দেব। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। কন্টিনিউয়াস নাড়তে থাকবো। আমাদের মশলা কষানো হয়েই গেছে, দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর একটা কালার এসছে আর তেলও ভেসে উঠেছে। একটু গরম জল বানিয়ে রাখবো সাইডে, ওই গরম জল দেব। ঠান্ডা জল দিতে নেই, কারণ টেস্টটা খারাপ হয়ে যায়। আমরা এখানে সামান্য গরম জল দিয়ে দিলাম। মশলাটা ফুটে এলে আমরা গিলে মেটেগুলো দিয়ে দেব। আপনারা এটা মাংস দিয়েও করতে পারেন, সয়াবিন দিয়েও করতে পারেন, খুব ভালো লাগে। অনেক সময় মুরগির পা দিয়েও করতে পারেন, কষা কষা বেশ দারুণ লাগে। এরপরে সবটা ভালো মতো কষবো। 10 মিনিট 15 মিনিট ধরে ঢেকে ঢেকে আমরা গরম জল দিয়ে একটু ভালো মতো করে কষবো। মাঝে মাঝেই ঢাকবো 10 মিনিটের মতো, তারপর আবার কষবো। এই করে করে আমাদের 1 ঘন্টা মতো লাগবে কষতে, কারণ সব সেদ্ধ হয়ে গেল, গলা সেদ্ধ হতে মোটামুটি টাইম লাগে। ওই জন্য আমাদের 1 ঘন্টা মতো লাগবে মাংসটা দেওয়ার পর আরও কষতে।
10 মিনিটের মতো আমরা ঢেকে রাখবো। 10 মিনিট পর আবার ফিরে আসছি। ঠিক এই সময় আমরা আলুটা দিয়ে দেব, দিয়ে সবটা আমরা আবার ভালো মতো কষে নেব। আমাকে এখানে আলাদা করে কোনো জল দিতে হয়নি, মাংস থেকেই জল বেরিয়েছে। দেখুন কি সুন্দর মাংস থেকে জল বেরিয়েছে। আবার আমরা 5 মিনিটের মতো ঢেকে রাখবো। এরপর আমরা ভালো মতো নাড়তেই থাকবো, পুরো 1 ঘন্টা মতো এটা চলতেই থাকবে। আর এই জলটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জলটা পুরো শুকিয়ে নিতে হবে আমাদের। আমি বেশি ক্রপ টপ করে কেটে কুটে আপনাদের দেখাচ্ছি না, পুরো রান্নাটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তার জন্য ভিডিওটা একটু লম্বাও হতে পারে, আপনারা একটু সময় নিয়ে দেখবেন। আর আপনাদের এত টাইম দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আমার চ্যানেলে আমি ঘরোয়া খাবার দাবার থেকে শুরু করে ব্রেকফাস্ট রেসিপি, সব রকমের স্ন্যাক্স রেসিপি সব কিছু ছাড়তে থাকি। আপনাদের যেরকম রান্না পছন্দ আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন, সেরকম রান্না ছাড়ার আমি চেষ্টা করব ঘরোয়া পদ্ধতিতে। আর অনেক অনেক সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। আর আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রান্নাগুলো বাড়িতে করে দেখবেন, কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট বক্সে। মাংসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, গলাগুলোই শুধু সেদ্ধ হতে একটু টাইম লাগে। দেখুন কি সুন্দর জলটা শুকিয়ে গেছে। আপনারা মাখা মাখাও খেতে পারেন, বা যদি ঝোল ঝোল খেতে চান তাহলে জল দিয়ে ঝোলটা বাড়িয়ে নিলে হবে। একটু দিয়ে দিলাম চিনি। গলাগুলো আরেকটু ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দেব একটু জল। ওই গরম জলটাই ব্যবহার করব আমরা সব ক্ষেত্রে। এরপর আবার আমরা আরো 10 মিনিট ঢেকে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। দেখি তো গলাগুলো সেদ্ধ হয়েছে কি না। না, এখনো ঠিক করে সেদ্ধ হয়নি। আবার 15 মিনিটের মতো আমরা ঢেকে দেব। 15 মিনিট পর আশা করি সেদ্ধ হয়ে যাবে সব ভালো মতো। আসলে গিলে মেটে তো ওই জন্য সেদ্ধ হতে টাইম লাগাচ্ছে। আরও 15 মিনিটের জন্য আমরা ঢেকে দেব। 15 মিনিট পর আমরা আবার ফিরে এলাম, তো সব সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এরপর আমরা গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আমাদের গিলে মেটে কষা রেডি হয়ে গেছে। আপনারা সবাই এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে না, খেতেও ভীষণ ভালো হয়। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আবার আমি খুব শিগগিরই চলে আসবো একটা নতুন রান্না নিয়ে। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।